আজকে ডিসাইড করলাম বাসা সবার জন্য থাই স্যুপ আর প্যাড থাই নুডলস বানাবো। তাই ডিসিসি থেকে একটা রাইস নুডলস কিনে নিয়ে আসলাম। নুডলসটাকে নর্মাল টেম্পারেচারের পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর বয়লিং ওয়াটারে নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এক্ষেত্রে আমি নুডলসের প্যাকেটের গায়ে দেওয়া ইনস্ট্রাকশনটি ফলো করেছি। প্যাড থাইতে বিফ, চিকেন, শ্রিম্প এনিথিং ক্যান বি ইউজ। আমি এখানে চিকেন আর শ্রিম্প ইউজ করেছি। এগুলোকে একটু ভেজে নিয়েছি লবণ আর গোলমরিচ দিয়ে। মিনওয়াইল আমার নুডলসগুলো যখন কুকড হয়ে যায় এগুলোকে আরেকটি পাত্রে উঠিয়ে রাখলাম। শ্রিম্প চিকেনের তুলনায় তাড়াতাড়ি কুক হয় অ্যান্ড ওভার কুকড হলে এটা রাবারি ফিল হয়, তাই এটাকে আগে উঠিয়ে ফেললাম অ্যান্ড চিকেনটা আরেকটু ভেজে নিলাম। আজকে আরেকটা ডিশ থাই স্যুপের জন্য আমি 4টা এগ ইয়ক ইউজ করেছি। বেঁচে যাওয়া সাদা অংশ দিয়ে আমি প্যাড থাইয়ের জন্য স্ক্র্যাম্বল এগ করে নিলাম। এগে আমি পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ অ্যাড করে নিয়েছি। এবারে প্যাড থাইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সস বানানোর পালা। ভিজিয়ে রাখা তেঁতুলের জুসের সাথে লিকুইড গুড়, ডিশ সস, সয়া সস, ওয়েস্টার সস অ্যান্ড চিলি ফ্লেক্স মিক্স করে সসটা বানাতে হয়। থাই পিপল পাম সুগার ইউজ করে। পাম সুগার আমার কাছে অ্যাভেলেবল ছিল না দেখে আমি লিকুইড গুড় ইউজ করি। সসটা বানানো শেষ হয়ে গেলে এরপর রান্না বান্নার পালা। কুকিংয়ের জন্য আমি আগের থেকে ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেডি করে রাখি। একটা গরম প্যানে আমি তেল নিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, পেঁয়াজ ছোট করে কাটা, থাই চিলি এবং লেবু পাতা অ্যাড করে ভাজা শুরু করলাম। ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এতে একটুখানি আদা কুচি অ্যাড করে নিয়েছি আমি। ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে কুক করা নুডলসগুলোকে অ্যাড করলাম। এরপর প্যাড থাই নুডলসের মধ্যে প্যাড থাই সসটা অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং নাড়াতে থাকতে হবে। সসটা ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর খানিকটা চিনি অ্যাড করলাম। এরপর বিন স্প্রাউট অ্যাড করে দিয়েছি। বিন স্প্রাউটের ফ্লেভারটা অনেকটা পিনাটের মতো, যেটা অনেকে পছন্দ করে না, তাই আমি কম দিয়েছি। এরপর গ্রিন অনিয়ন্সের উপরের পোর্শন চিংড়ি, ডিম অ্যান্ড চিকেন অ্যাড করে ভালো মতো নুডলসটাকে মিক্স করে নিলাম। শেষের দিকে আঙ্কেল রজারের মতো একটু এমএসজি অ্যাড করলাম। অলসো একটু চেখে দেখে দেন এডিশনালি একটু লবণও অ্যাড করে দিয়েছি। আই হোপ ইটস ইয়াম ইয়াম। এরপর প্লেটিংয়ের পালা। ফ্রেশ লাইম জুস দিয়ে এনজয় ইউর মিল।